108,64,00,000 টাকা সন্দেহজনক লেনদেন ও প্রায় 6 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামের রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। রোববার দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় 1-এ মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ফজলে করিম চৌধুরী 12টি ব্যাংক হিসেবে প্রায় 109 কোটি টাকা সন্দেহজনক লেনদেন করেছেন। দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অর্জিত সম্পদের অবৈধ উৎস আড়াল করার উদ্দেশ্যে এই অস্বাভাবিক লেনদেন হয়েছে বলে প্রাথমিক তদন্তে পেয়েছে দুদক। একসময়কার আওয়ামী লীগের এই ডাকসাইটে নেতা এখন হত্যাসহ বেশ কিছু মামলায় জেলে আছেন। গত 12 সেপ্টেম্বর অবৈধভাবে ভারতে পালানোর সময় ব্রাহ্মণবাড়িয়ায় বিজেপির হাতে আটকের পর এখন চট্টগ্রাম জেলে আছেন ফজলে করিম।